৩.৫ মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর আজ খুলছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রথম বর্ষ ছাড়া অন্য সকল বর্ষের ক্লাস শুরু হয়েছে আজ। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রোগ্রামের প্রথম বর্ষের ক্লাস ৩০ সেপ্টেম্বর থেকে শুরুর কথা রয়েছে। শিক্ষার্থীদের কোটা সংস্কার এবং শিক্ষকদের সার্বজনীন পেনশন স্কিম বাতিলের আন্দোলনে গত ১ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম প্রায় বন্ধ ছিল। ছাত্র জনতার আন্দোলন রুখতে আনুষ্ঠানিকভাবে ১৭ জুলাই থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে আওয়ামী সরকার। এরপর গত ১২ সেপ্টেম্বর নবনিযুক্ত উপাচার্য নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে জানতে এখন যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেকের কাছে। সাদেক, দীর্ঘদিন পর ক্লাস খুলছে, তো আজকে শিক্ষার্থীরা ক্লাসে এসে কেমন উচ্ছ্বাস প্রকাশ করছে, কেমন দেখছেন আজকে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ? ঠিক তাই, যেহেতু ১১২ দিন পর এখানে স্টুডেন্টরা এসেছেন, শিক্ষার্থীরা এসেছেন, তারা অত্যন্ত উচ্ছ্বসিত। বিশেষ করে তারা বলছে যে তাদের প্রধানত কাজ তো হচ্ছে পড়াশোনা করা, সেই পড়াশোনার ফিরতে পেরে তারা কিন্তু আনন্দিত এবং তারা চাইছেন যে কিছুদিনের যে গ্যাপগুলো ছিল, বিশেষ করে যে পরিবর্তিত পরিস্থিতি এবং যে আন্দোলনের কারণে তাদের যে গ্যাপটা ছিল, সেই গ্যাপটা পুছিয়ে নেবার ব্যাপারে তারা চাইছেন যে শিক্ষকরা কিন্তু আন্তরিক হবেন, একাডেমিক যারা রয়েছেন তারা আন্তরিক হবেন, দুঃখিত, এবং সেই জায়গা থেকে তারা চাইছেন যে খুব দ্রুত যেন তারা তাদের স্বাভাবিক কার্যক্রম ফিরে আসে এবং সেশন জট হবে কিনা এমন প্রশ্ন জবাবে তারা বলেছেন যেহেতু মাত্র ১.৫ মাসের ক্ষতি, সেই ১.৫ মাসের ক্ষতি পুষিয়ে রাখা সম্ভব। কিছুক্ষণ আগে এখানে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ মাকদুম। তিনি বলেছেন যে এখানে যে স্বাভাবিক পরিস্থিতি সেটা ফিরিয়ে আনার জন্য তাদেরকে আরও কিছুদিন সময় দিতে হবে। সেই জন্য তারা মূলত এই ছাত্র রাজনীতি, যেটি ছাত্র বিভিন্ন সংগঠনের নামে যে রাজনীতি, সেই রাজনীতি তারা নিষিদ্ধ করেছিলেন এবং স্বাভাবিকভাবে যেন পড়াশোনার কার্যক্রমগুলো চলে সেই বিষয়গুলো তারা নিশ্চিত করার জন্য তারা চাইছেন যেন সবাই সহযোগিতা করবেন। তারা সাংবাদিকদেরও সহযোগিতা চেয়েছেন এবং অন্যান্য যে স্টেক হোল্ডার অংশীজন রয়েছেন তারাও যেন তাদেরকে সহযোগিতা করেন এই আহ্বান জানিয়েছেন এবং বলেছেন শিক্ষার্থীরা তাদের মূল যে কার্যক্রম পড়াশোনা এবং গবেষণা এবং অন্যান্য যে কার্যক্রম সেগুলোতে তারা ফিরে যাবেন। একই সঙ্গে বাংলাদেশের যে শিক্ষার যে ব্যবস্থাগুলো উন্নয়নের জন্য, সংস্কারের জন্য তাদের যদি কোনো পরামর্শ থাকে সেই পরামর্শগুলো তারা সাদরে গ্রহণ করবেন। তো এখন আজকে সকাল 8:30 থেকে যে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে, নতুন করে ১১২ দিন পরে শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে শুরু করেছেন, তাদের ভিতরে উচ্ছ্বাস ছিল। তারা বলছেন এই ধরনের কার্যক্রম যেন আর কোনোভাবে বিঘ্নিত না হয়, স্বাভাবিক শিক্ষার পরিবেশ সহাবস্থার সবকিছু যেন ফিরে আসে, এই কামনা করছেন তারা। জানছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর খবর। লোকটা একটা মেন্টাল। নিশ্চয়ই এই লোকটা প্রতিদিন বউয়ের সাথে ওরা ধরা ঝগড়া করে আসে। এটা কি? হ্যাঁ, এটা কি পেঁপের জুস নাকি ভাতের মার? করলা জুস আবার কেন? কালকে কেন? ডাক্তার তোমাকে 3 বেলা খেতে বলছে, আমি সেখানে 1 বেলা দিচ্ছি, 3 বেলা করে দিব। আমার অপরাধটা কি ছিল? কি অন্যায় করছিলাম আমি? এরকম চিৎকার চেঁচামেচি করলে সোজা দারোয়ানের রুমে পাঠিয়ে দিব। খুবই সুন্দর লাগছে। ওটা আমি না, ওটা প্রমা। আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন? ডার্লিং আসো, তাড়াতাড়ি আসো। আমার একমাত্র শালি প্রথম বাসায় আসছে। দুলা ভাইকে ভালোবাসিস? জানি না ভালোবাসে কিনা। মা থ্যাংক ইউ তোমারে এত সুন্দর এত ভালো একটা বউ জুটায় দেওয়ার জন্য। তুমি এমন সুন্দর, যে কোনো ছেলে তোমাকে একবার দেখলেই প্রেমে পড়ে যাবে। কি ডার্লিং, কফি খাওয়া? আসো ডার্লিং, একসঙ্গে কাজ করি। ও এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।